ইরানকে ঘিরে চলমান সংঘাত থামাতে পাকিস্তান নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। রবিবার দেশটি জানিয়েছে তারা আগামী কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগের মাঝেই তেহরান অভিযোগ করেছে, আলোচনার কথা বললেও আমেরিকা ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেছে 4 দেশ। রবিবার পাকিস্তানের ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইজিপ্টের বদর আবদেলাত্তি এবং সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান। যৌথ বৈঠকে বসার আগে আমন্ত্রিত এই 3 নেতা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে পৃথকভাবে দ্বিপাক্ষিক আলোচনা করেন। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে মিলিত হন। 2 দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা ফেরানোর বিষয়টিকে গুরুত্ব আরোপ করেন তারা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুটগুলো সুরক্ষিত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছে দেশগুলো। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ইসলামাবাদে হতে যাওয়া ইরান আমেরিকা আলোচনাকে স্বাগত জানিয়েছে তুর্কি, সৌদি আরব ও ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে বন্ধের সম্ভাব্য উপায়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। We also discuss the possible ways to bring an early and permanent end to the war in the region. মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতটি অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে ইসহাক দার বলেন, এটি বৃহত্তর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। একই সঙ্গে এই কঠিন সময়ে মুসলিম উম্মার ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। That the ongoing conflict is extremely unfortunate for its devastating impact on lives and livelihood across the wider region. সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরান আমেরিকার আসন্ন বৈঠক প্রসঙ্গে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও টেলিফোনে কথা হয়েছে। চায়না পাকিস্তানের এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। I had a detailed telephonic conversation with Chinese Foreign Minister Wang Yi. China fully supports Pakistan's initiative to host Iran-US talks. এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসলামাবাদের এই প্রচেষ্টায় ইসরায়েল যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ। টিআরটি নিউজকে তিনি বলেন, যুদ্ধবন্ধের আলোচনা কাছাকাছি গেলেও তা বেস্তে যাচ্ছে। একই সাথে ইউসুফ উল্লেখ করেন, ইসলামাবাদের এই বৈঠক মূলত একই মতাদর্শের দেশগুলোর উদ্যোগ, যারা চায় দ্রুত এই সংঘাতের অবসান হোক। কিন্তু নিজেদের স্বার্থে তারা আমেরিকা ও ইরানকে যুদ্ধবন্ধে রাজি করাতে পারলেও যদি ইসরায়েল আলোচনায় না আসে, তবে এই যুদ্ধ থামার কোনো নিশ্চয়তা নেই। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।